হ্যাঁ শালিনী। হ্যালো নীল, তুমি কোথায়, কখন আসবে? আজ আসবো না, এই তো তোমার কাছ থেকে ঘুরে এলাম, আবার কাল দেখা হবে। কাল? না, আমার একা একা একদম ভালো লাগছে না। শালিনী এখন যাওয়া যাবে না, প্লিজ একটু বোঝো। তোর আমাকে যে আর কতদিন এই নার্সিং হোমে থাকতে হবে না, ভালো লাগছে না। আচ্ছা শোনো না, তুমি একটু দাদাকে বলো না আমাকে ছেড়ে দিতে, আমাকে বাড়ি যেতে দিতে। আচ্ছা কাল আমি সম্রাটদাকে বলবো। সত্যি তো তুমি এখন প্রায় অনেকটাই ঠিক হয়ে গেছো। তুমি পাশে থাকলে আমি ভালো থাকি জানো তো। তুমি পাশে থাকলে আমি একেবারে ঠিক হয়ে যাব। আমি তো তোমার পাশে আছি শালিনী, আমি তোমার বেস্ট ফ্রেন্ড। এখন রাত হয়েছে, শুয়ে পড়ো, কাল দেখা হচ্ছে। ওকে আচ্ছা বাই, গুড নাইট। গুড নাইট, রাখি। নীল, তুমি শুধু আমার বেস্ট ফ্রেন্ড না, তুমি আমার লাইফ। রাখছি। অসম্ভব, আমি ওর সামনে গিয়ে আর কোনোদিনও দাঁড়াতে চাই না। মেঘনা প্লিজ এরকম ভাবে জেদ করে থাকিস না। আচ্ছা তুই শেষবারের মতন আমার কথাটা রাখ। এরা অভিকের সামনে গিয়ে দাঁড়ালে কি এমন নতুন করে হতে পারে? কিচ্ছু হওয়ার নেই। আর ওকে বোঝার বা জানার আমার আর কিছু বাকি নেই। আচ্ছা ওকে বোঝার বা জানার তোর আর কিছু বাকি নেই, সেটা এত কনফিডেন্টলি কি করে বলছিস? মেঘনা এরকমও তো হতে পারে অভিকের সামনে গিয়ে দাঁড়াবার। এরা আমি কাল তিয়ার কাছে চলে যাচ্ছি, আর চাকরিটা নিয়েও এখানে একটু সমস্যা হচ্ছে। ভাবছি চাকরিটা ছেড়ে তিয়ার কাছেই থাকবো। আমার ওখানে একজন সিনিয়র আছে, তার সাথে কথা হয়েছে। তুই আমাকে আর অভিকের মুখোমুখি হতে বলিস না, আমি আর পারবো না। আমি আর পেছন দিকে তাকিয়ে নিজেকে কষ্ট দিতে চাই না। এরা যথেষ্ট কষ্ট পেয়েছি, যথেষ্ট সহ্য করেছি, আর না। মেঘনা আমি জানি তুই অনেক কষ্ট সহ্য করেছিস এতগুলো দিন ধরে, কিন্তু তুই যে কষ্টটা পেয়েছিস সেটার জন্য আদেও অভিক দায়ী কিনা সেটা একবার জানতে চেষ্টা করবি না? এরকমও তো হতে পারে মেঘনা, তুই অভিকের সামনাসামনি হলে, অভিকের সাথে কথা বললে জানতে পারলি যে এতদিন তুই অভিককে ভুল বুঝেছিস। ভুল বোঝার কোনো প্রশ্নই আসে না। আমার স্পষ্ট মনে আছে তুই আমাদের ছেড়ে চলে যাওয়ার পর অভিক কেমন বদলে গেল। তারপর আমাদের সবাইকে ছেড়ে চেন্নাই চলে গেল, ওখান থেকে আর যোগাযোগই করেনি। অনেক কষ্ট করে আমি একটা হোটেলের নাম্বার জোগাড় করেছিলাম। তারপর সেখানে গিয়ে দেখলাম অভিক একটা মেয়ের সাথে আছে, তুহিনার সাথে। প্রথমে সবকিছু দেখে না বিশ্বাসই করতে পারিনি, ভাবতেই পারিনি আমার অভিক। তারপর যখন তুহিনার মুখ থেকে শুনলাম অভিক ওর হাজবেন্ড, তখন ভাবলাম আমি সত্যিই ঠকে গেছি। তারপরেও তো অনেকবার দেখা হয়েছিল আমাদের, যতবারই দেখেছি দুজনকে একসাথেই দেখেছি। অভিক তো নিজেই ওর হাজবেন্ড হিসাবে পরিচয় দেয়। এরপরেও তুই বলবি আমি ভুল বুঝছি অভিককে? হ্যাঁ বলবো, তার কারণ আমি সত্যিটা জানি। অভিক কি কারণে এই কাজটা করতে বাধ্য হয়েছে একমাত্র আমি জানি। আর আমি তোকে কথা দিচ্ছি মেঘনা, কালকে সব সত্যিটা সবার সামনে আসবে, তুইও সবটা জানতে পারবি। আর মেঘনা তারপর সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। কি এমন সত্যির কথা বলছিস শিরা? তোর সত্যি আমার নিজের চোখে দেখা সত্যিকে ভুল করে দেবে? কি এমন সত্যি? ইরা এতবার যখন বলছে, আমার মনে হয় আমাদের ওকে একটু ভরসা করা উচিত। আর কাল যদি ইরার বিশ্বাস ভুল প্রমাণ হয়, তাহলে আমি তোমাকে নিজে তিয়ার কাছে দিয়ে আসবো, কথা দিলাম। আর আমি তোমাকে বলবো যে কোনোদিনও অভিকের দিকে ফিরে না তাকাতে।
মেঘনা, আমি কিন্তু খুব ভালো করে জানি যে তুই অভিককে এখনো ভালোবাসিস, খুব ভালোবাসিস অভিককে। তাহলে মেঘনা, যাকে তুই এত ভালোবাসিস তাকে একটা সুযোগ দিবি না? প্লিজ মেঘনা, অভিককে একটা শেষ সুযোগ দে প্লিজ। সিস্টার, আমরা এখন বাইরে এসেছি কেন? ইরাবতী ম্যাডাম তো আপনাকে রেডি করে রাখতে বললেন। কেন? উনি আপনাকে নিয়ে ঘুরতে যাবেন তো। আমরা ঘুরতে যাব? কিন্তু প্রদীপ, ও যাবে না আমাদের সাথে ঘুরতে? ও কোথায়? এই তো আমি এসে গেছি। জানো, আজ ম্যাডাম নাকি আমাদের সবাইকে নিয়ে ঘুরতে যাবে। কোথায় যাবে গো? কোথায় যাবে তা তো আমি জানি না, সেটা তোমার ম্যাডামই বলতে পারবে। স্যার, আপনারা কথা বলুন, আমি আসছি। আমাকে কেমন দেখাচ্ছে? তোমায় খুব সুন্দর লাগছে। ইরাবতী, সব রেডি আছে তো? হ্যাঁ, সব রেডি আছে, কিন্তু ব্যাপারটা একটু রিস্কি হয়ে যাচ্ছে না? মানে তুমি যা করছো সব ভেবে চিন্তে করছো তো? দেখো, তুহিনাকে সুস্থ করে তুলতে গেলে এছাড়া তো আর কোনো উপায়ও নেই। ঠিক আছে। আকাশ আর মেঘনা এখনো কেন আসছে না? ওনার মতো হাজবেন্ড আমরা এর আগে কখনো দেখিনি। আমরা সব সময় নিজেদের মধ্যে বলাবলি করি কত ভাগ্য করে এরকম একটা হাজবেন্ড পেয়েছেন উনি, কত ভালোবাসে ওনাকে, আর সব সময় যখন ওনার যা দরকার সব দিকে নজর রাখে, সব সময় চোখে চোখে রাখেন। আর ওনার সব থেকে বড় ভরসা তো ওনার হাজবেন্ডই। মেঘনা, চলো, এবার দেরি হচ্ছে তো। আকাশাম, আমি পারবো না অভিকের সামনে গিয়ে দাঁড়াতে। আমি দুর্বল হয়ে পড়বো। দেখো, যা হবার হবে। মেঘনা, তুমি তো আগে প্লিজ চলো। আকাশদা, আমি পারবো না। তুমি আমার কষ্টটা বুঝতে পারছো তো আকাশদা? মেঘনা, আমি তোমার সব কষ্ট বুঝতে পারছি, কিন্তু হতেও তো পারে আজকের পর থেকে তোমার সব কষ্ট দূর হয়ে গেল। আচ্ছা মেঘনা, তুমি এটাকে তো ভরসা করো। ভরসা করি আকাশদা, কিন্তু তুমি বিশ্বাস করো, কোনো লাভ হবে না। অভিক ফিরে আসবে না। অভিকের কাছে এখন ওই মেয়েটাই সব, আর ও ফিরে এলেও আমি ওকে মেনে নেব না। কি মুশকিল, এখনো কেন আসছে না ওরা? তুই নাকি পারবি? প্রদীপ,
যাচ্ছে না কেন? আমার তোমাদের সবাইকে কিছু কথা বলার আছে। আমি এই বিয়েটা করতে পারবো না। চলো 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 পাল্টাই।